আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ সাইফুল্লাহ এহতেশাম রানা। আমি একজন নিউরোলজিস্ট বা স্নায়ুরোগ বিশেষজ্ঞ। বর্তমানে আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল আগারগাঁয়ে কর্মরত আছি। এছাড়াও আমি গ্রিন রোডে অবস্থিত কমফোর্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের নিউরোলজি বিভাগে অ্যাটেন্ডিং নিউরোলজিস্ট হিসাবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে মাথা ব্যথার গুরুত্বপূর্ণ লক্ষণসমূহ নিয়ে কিছু কথা বলবো। ডাক্তারি ভাষায় মাথা ব্যথা দুই ধরনের: প্রাইমারি হেডেক অ্যান্ড সেকেন্ডারি হেডেক। প্রাইমারি হেডেক বলতে আমরা সেই সকল মাথা ব্যথাকে বুঝিয়ে থাকি যেই সকল মাথা ব্যথাগুলো আপনার জন্য বড় কোনো ক্ষতির কারণ নয়। মানে হচ্ছে এই মাথা ব্যথাগুলো আপনার জন্য লাইফ থ্রেটেনিং নয়, বরঞ্চ এ মাথা ব্যথাগুলো আপনার জন্য অত্যন্ত বিরক্তিকর এবং আপনার দৈনন্দিন কাজে ব্যাঘাত সৃষ্টির কারণ। এ মাথা ব্যথাগুলো সাথে আমরা কম বেশি অনেকেই পরিচিত। যেমন এ মাথা ব্যথাগুলোর ভেতরে আছে মাইগ্রেন হেডেক, টেনশন টাইপ হেডেক, ক্লাস্টার হেডেক ইত্যাদি। অন্যদিকে আরেক ধরনের মাথা ব্যথা আছে যাকে আমরা সেকেন্ডারি হেডেক বলে থাকি। এ মাথা ব্যথাগুলো মূলত মস্তিষ্কের কিছু গুরুত্বপূর্ণ রোগের লক্ষণ আকারে প্রকাশ পেয়ে থাকে। এই গুরুত্বপূর্ণ রোগগুলো হচ্ছে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ বা ব্রেইনের একটি বিশেষ অংশে রক্তনালীর রক্তক্ষরণ, সেরিব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস বা মস্তিষ্কের একটি বিশেষ রক্তনালী ব্লক হয়ে যাওয়া, ইন্টারসেরিব্রাল হেমোরেজ বা মস্তিষ্কের ভেতরে রক্তক্ষরণ, মেনিনজাইটিস বা মস্তিষ্কের আবরণের প্রদাহ, মেনিঙ্গোএনকেফালাইটিস বা মস্তিষ্কের আবরণ ও মস্তিষ্কে প্রদাহ, ইকসল বা ব্রেইন টিউমার, ব্রেইন অ্যাবসেস বা ব্রেইন স্ট্রোক অথবা আইআইএইচ বা ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন। এই অসুখগুলো হলে কিছু লক্ষণের মাধ্যমে শুরুতেই এটা সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। এ গুরুত্বপূর্ণ লক্ষণগুলোকে সারা বিশ্বে রেড ফ্ল্যাগ সাইন্স অফ হেডেক নামে ডাকা হয়ে থাকে। ফেব্রুয়ারি মাসে আমরা এই রেড ফ্ল্যাগ সাইন অফ হেডেককে মাথা ব্যথার লাল পতাকাজনিত লক্ষণসমূহ নামেও মনে রাখতে পারি। এই লক্ষণসমূহ মনে রাখার জন্য আমরা একটি শব্দ মনে রাখতে পারি, যে শব্দটির মাধ্যমে আমরা খুব সহজেই এই রেড ফ্ল্যাগ সাইন্সগুলোকে মনে রাখতে পারবো। এই শব্দটি হচ্ছে স্নুপ। স্নুপ 5 অক্ষর বিশিষ্ট একটি শব্দ, এস, এন, ও, ও অ্যান্ড পি। এস দিয়ে আমরা মনে রাখবো সিস্টেমিক। সিস্টেমিক বলতে আমরা বুঝাতে চাচ্ছি মাথা ব্যথার সাথে যদি আপনার জ্বর হয় অথবা আপনি খেয়াল করেন আপনার ওজন কমে যাচ্ছে অথবা ঘন ঘন বমি হচ্ছে অথবা মাথা ব্যথার সাথে আপনার ক্যান্সার থাকতে পারে, এইচআইভি থাকতে পারে ইত্যাদি। এন দিয়ে আমরা মনে রাখবো নিউরোলজিক্যাল লক্ষণসমূহ। নিউরোলজিক্যাল লক্ষণ বলতে আমরা মনে রাখবো হঠাৎ করে যদি আপনার শরীরের কোনো অংশ অবশ হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, হাঁটতে গেলে যদি আপনার ব্যালেন্সের প্রবলেম হয়, খেতে গেলে যদি আপনার ঢোক গিলতে সমস্যা হয়, কথা বলতে গেলে যদি কথা জড়িয়ে যায়, অথবা মাথা ব্যথার সাথে যদি আপনার খিঁচুনি হয়, অথবা আপনার যদি দেখতে সমস্যা হয়। ও দিয়ে আমরা মনে রাখবো মাথা ব্যথাটা কিভাবে শুরু হচ্ছে, বা ও মিনস অনসেট। যদি আপনার এই অনসেটটা সাডেন অনসেট হয়, হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয় এবং তীব্র মাথা ব্যথা হয়, এটা মনে রাখার জন্য অনেক সময় আমরা বলি যে বজ্রপাতের মতন হঠাৎ করে প্রচন্ড মাথা ব্যথা। সেকেন্ড ও দিয়ে আমরা মনে রাখবো ওল্ডার ইন এজ। আপনি যদি 50 বা তদূর্ধ্ব বয়সের হন এবং আপনি খেয়াল করেন যে আপনার পূর্বে সেই রকম মাথা ব্যথা ছিল না, বর্তমানে 50-এর পর থেকে আপনার অল্প অল্প মাথা ব্যথা শুরু হচ্ছে এবং দিনকে দিন এটা তীব্রতর হচ্ছে, সেক্ষেত্রেও এটাকে গুরুত্ব দিয়ে অনুধাবন করা উচিত। অ্যান্ড ফাইনাল ওয়ার্ড ইজ পি। পি দিয়ে আমরা 3-4টা লক্ষণ মনে রাখার চেষ্টা করব। ফার্স্ট পি দিয়ে আমরা মনে রাখবো পজিশন। পজিশন বলতে আমরা বোঝাতে চাচ্ছি
যদি এমন হয় যে আপনি পজিশন চেঞ্জ বা আপনার অবস্থান পরিবর্তনের সাথে সাথে আপনার মাথা ব্যথার পরিবর্তন হচ্ছে বা মাথা ব্যথাটা তীব্রতর হচ্ছে, যেমন ধরুন আপনি শুয়ে আছেন, শোয়া থেকে উঠে দেখলেন যে আপনার মাথা ব্যথা তীব্রতর হয়ে গেল, অথবা আপনি সকালে ঘুম থেকে উঠে যখন বসলেন দেখলেন যে আপনার মাথা ব্যথা হচ্ছে প্রচুর এবং বমি বমি ভাব হচ্ছে। সেকেন্ড পি দিয়ে আমরা মিন করি প্রেগনেন্সি অ্যান্ড পোস্টপার্টাম পিরিয়ড। আমাদের যে সকল মহিলা রোগী আছেন তাদের জন্য এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসূতিকালীন সময়ে এবং ডেলিভারির অল্প কিছুদিন পর ব্রেইনের কিছু গুরুত্বপূর্ণ অসুখের লক্ষণ হিসাবে মাথা ব্যথা প্রকাশ পেয়ে থাকে। সেক্ষেত্রে যদি প্রেগনেন্সি পিরিয়ডে বা পোস্টপার্টাম পিরিয়ডে আপনার মাথা ব্যথা হয়ে থাকে, তীব্র মাথা ব্যথা, অবশ্যই আপনার একজন নিউরোলজিস্টের শরণাপন্ন হতে হবে। থার্ড পি দিয়ে আমরা মনে রাখার চেষ্টা করব পারসিস্টেন্ট হেডেক। মনে করুন আগেও আপনার মাথা ব্যথা ছিল, কিন্তু সেই মাথা ব্যথাটা হয়তো একটু ঘুম দিলে অথবা নর্মাল একটি প্যারাসিটামল খেলে হয়তো চলে যেত, কিন্তু আজকাল আপনি খেয়াল করছেন দিনের বেশিরভাগ সময়, সেটা ম্যাক্সিমাম টাইম অফ দ্য ডে, অ্যারাউন্ড 16 থেকে 20 ঘন্টা আপনার মাথা ব্যথাটা রয়েই যাচ্ছে। তাহলেও আপনাকে এই লক্ষণটাকে গুরুত্ব দিয়ে ফাইন্ড আউট করতে হবে। এই লক্ষণগুলো যদি আপনার ভেতরে প্রকাশ পায় তাহলে অবশ্যই আপনাকে একজন নিউরোলজিস্ট বা স্নায়ুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া লাগবে। তাই পরিশেষে আমি বলতে চাই, আসুন আমরা মাথা ব্যথার সাথে স্নুপ শব্দটি মনে রাখার চেষ্টা করি। আপনি যদি স্নুপ শব্দটি মনে রাখার চেষ্টা করেন তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন কখন আপনার জরুরি ভিত্তিতে আপনার নিকটস্থ একজন নিউরোলজিস্ট বা স্নায়ুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া লাগবে। পরিশেষে আজকের এই আলোচনার শেষ প্রান্তে এসে আমি বলতে চাই, সুস্থ থাকুন, ভালো থাকুন। কমফোর্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সবসময় আপনাদের পাশে আছে। আমরা নিউরোলজিস্ট সবসময় আপনাদের পাশে আছি। আসসালামু আলাইকুম।